আজ তোমাদের সাথে একদম সম্পূর্ণ নিরামিষ বাটার পনিরের রেসিপি শেয়ার করব। একদম ঘরোয়া উপায়ে পনির নিয়ে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর বাটার, আর সঙ্গে কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা আপনাদের পরিমাণ মতন নেবেন। এবার আমি পনিরটা কিউব কিউব করে কেটে নেব। যেহেতু আমার এখানে অনেকটা পনির আছে, সেই কারণে কাজু বাদামটা আমি একটু বেশি নিয়েছি। এবার আমি ক্যাপসিকামটাও কেটে নেব। সব কিছু রেডি করে নিয়ে আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব বাটারটা আমি একটু গরম হতে দেব। চলুন, এদিকে আমি একটা মশলা রেডি করব, তার জন্য কিছু মশলা নিয়ে নিই। এখানে আমি নিয়েছি জায়ফল, জয়িত্রী আর কিছুটা এলাচ, আর নিয়েছি দারচিনি। এই সবগুলোকে আমি নিয়ে নেব। দিয়ে দেব বাটারের মধ্যে শুকনো লঙ্কা আর ওই মশলাগুলো, আর কিছুটা গোটা জিরে। যেই মশলাটা একটু ভেজে আসবে দিয়ে দেব টমেটোগুলো একটু ভাজা হলে দিয়ে দেব কাজু বাদাম। সুন্দর করে এটাকে একটু ভেজে নিয়ে আমি ঠান্ডা করতে দেব। এবার চলুন পনিরটাকে ভেজে নিই বাটার দিয়ে। পনিরটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজবেন, ভেজে সাইডে রেখে দেবেন। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি এখানে। একদম স্মুথ পেস্ট বানাতে হবে। আজ আপনাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করব। প্রথমে গরম জলটা আমি গরম করতে দিই। এখানে আমি গরম জলের মধ্যে যে পনিরগুলো ভেজেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম একটু কুসুম কুসুম গরম জলে। এতে পনিরটা সুপার সফট হয়, কোনো রকমভাবে রাবাটি হবে না, কোনো রকম শক্ত ভাব থাকবে না। এরপরে আমি বাটার নিয়ে নিয়েছি কড়াইয়ে, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটা কিন্তু পুরোপুরি একদম লো ফ্লেমে হবে, কোনো মতেই কিন্তু গ্যাস বাড়িয়ে করা যাবে না। তারপরে আমি চিনি আর নুনটা স্বাদ মতন আমি দিয়ে দেবো। যেই তেল ছেড়ে আসবে তার উপর দিয়ে দেবো কসুরি মেথি আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। তারপরে আবার ঢাকা দিয়ে একদম হতে দেব যাতে তেল ছেড়ে আসে। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকামগুলো একটু ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো। পনিরে কিন্তু আমি কোনো এক্সট্রা জল অ্যাড করব না। যেই গরম জলটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি অ্যাড করব। তোমাদেরকে আমি দেখাই পনিরটা কতটা সুপার সফট হয়েছে। এই দেখো, একদম মুখে দিলেই একদম গলে যাবে, এরকম একটা সফট হয়েছে। এবার আমি পুরো পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে 10-15 মিনিট মতন হতে দেব, তাহলেই আমাদের বাটার পনির রেডি। সঙ্গে ওপরে একটু বাটার আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার আপনারা এটাকে রুটি দিয়ে, বাটার নান দিয়ে, কুলচা দিয়ে, যা খুশি দিয়ে সার্ভ করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।